থাপ্পড় দিয়ে একবারে কানের নিচে কিন্তু একবার রক্ত বের করে ফেলবো। বেয়াদব, চিনো আমাকে? আমার চিনস না? কি না ইংলিশ কই দেখি? আমার চিনস নাই তুই? আমি বুঝলাম না এইসব লোকজন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কিভাবে? আরে আমি জসিম। তোর জসিম? হোয়াট ইজ জসিম? জসিম কে? আরে আবুল্লাহ তুই কি? তোমার নাম আবুল? কিসের আবুল? আই এম আবুল খান। আবুল্লাহ কিসের? আরে ওরে আমরা আবুল্লাহ করে ডাকতাম। আরে আমার ভাই, আমার এলাকায় এক লোকে, আমরা জানান না কত দুষ্টামি করছে, একজনের চুমা দিছি গালার মধ্যে। ছি! ছোট লোকের বাচ্চা, অনেকক্ষণ ধরে তুই ফাইজদামি করতেছস, কিচ্ছু বলতেছি না। এখন কিন্তু বাড়াবাড়ি করবি, নিচে ফালা কিন্তু লাথি দিয়ে মাজার হাড্ডি গুলা ফালামো। কি রে? তুই আর গা তা তুলছ? তোর গায়ে হাত তুলছে তো কি হইছে? তুই কে রে? তুই কি প্রেসিডেন্ট? এই দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার? কানের নিচে কিন্তু আরেকটা দিব। গায়ে হাত দেস কেন? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, গায়ে হাত দেস। দেখ দেখ, ঘাটা সোজাই করে না। এই ওরা বের করে এখান থেকে। আমার আব্বা কইতো এক কথা। কি করে তোর আব্বাই? আমার আব্বা কইতো ওই মানুষজন গ্রামের থেকে শহরে চলে যায় না, জনে যে এই কোট পরে, দামি দামি শার্ট পরে, তখন মানুষ গ্রামের কালচার বুঝে যায়। তুমি কি গ্রামে থাকতে আদৌ? আয় আয় আয়। আব্বা আমি কিন্তু গোস্ত দিয়ে ভাত খাবো। আর খাইস? গোস্ত দিয়ে ভাত দিতে কব আব্বা গোস্ত। আচ্ছা আব্বা এনি কেমনে ভাই? বেশ, এমনে না, এই যে এমনে বসো। এই, এমনে বাবু এক কাম কর, ওই ব্যাগটা ওই এনে রাখ। কেউ নাই? ও মেসির ভাই, এদিকে আসেন। আর এদিকে আসেন। বললাম না পাগল ছাগল এখানে করতে আইছে। এই যে শুনেন, ওই এক বাটি গোস্ত দিবেন, ডাইল আছে না, এক বাটি ডাইল দিবেন, আর 2 প্লেট ভাত দেন। এক্সকিউজ মি, এগুলো কি আমাকে বলছেন? হ্যাঁ আপনারই বলতেছি। এক বাটি গোস্ত দিবেন, গরুর গোস্ত, গরুর গোস্ত? আর ওই পাতলা ডাইল আছে না, পাতলা ডাইল। নুন আছে নি? নুনও দিয়ে লগে। নুন কি? নুন কারে কয়? আব্বা এতে নুন ওসেন না। নুন ছিলেন না? লবণ লবণ। যান তাড়াতাড়ি দেন, খিদে লাগছে অনেক। এই যে শোনেন, আমাদের এইখানে এগুলো পাওয়া যায় না। এটা চাইনিজ রেস্টুরেন্ট। কি? চাইনিজ রেস্টুরেন্ট। ওই চাইনিজ বাতি দেন। হ্যাঁ বেটা, তো কে চাইনিজ বাদ দিব বেটা? চাইনিজ ডাইল নেই? এই বেটা চাইনিজ ভাত, চাইনিজ ডাইল এগুলো হয়? হ্যাঁ চাইনিজ চিনোস না? আর যেটাই আছে সেটাই দেন। চিনবি করতে বাপের ধর্ম তো মনে হয় চাইনিজ খাস নাই, খাইছস কোনো সময়? আর আজকে খাম, আপনি নিয়ে আসেন। তো করে এনে ঢুকতে দেশে কেন? বন্দে মায়া লাগাইছে পিরিত, গানটা শুনুন না? আব্বা সুন্দর সুন্দর। পিরিতি শিখাইছে। দেন না ভাই, চালু করে দেন। এবার ওঠ, এই জায়গায় এগুলো পাওয়া যায় না। যা সর, আমার কাস্টমার নষ্ট করিস না, ওঠ। জি জি জান না ভাই। জি, এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে ব্যাগ কার? হ্যাঁ, কাকা আব্বা। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কাকি ভালো আছো? হোয়াট ইজ দিস কাকি? হ্যাঁ, কে তুমি? ওরো কি রে ভাই, কি রে, ভালো আছস? এই ওরে আল্লাহ, দিকে কে আপনি? খালা খালা খালা। ওরে আল্লাহ রে, দেখো তোর কাকা দিয়ে পুরা একবারে বেলেজার টেলেজার লাগায়া কি একটা অবস্থা। কি রে, আপনি কি পাগল? তুই যে অফিসার হয়ে গেছিস গা। ইউ ম্যাড? হ্যাঁ, আমি ইংলিশ কই আব্বা ইংলিশ? তোর বউ কেন? এক্সকিউজ মি, কি কেন মানে শুরু করছে? এক্সকিউজ মি। জি স্যার। এখানে কেউ আছেন? এই পাগল ছাগল কিভাবে এখানে ঢুকলো? হ্যাঁ, আরে পাগল না, তোর ভাই। এই মিয়া, আপনি না কইছিস বাইরে কেন? বুঝলাম না, এই ও কিন্নি ফুকিন্নি তোমার ভাই? ওরে আল্লাহ রে, তুই যে অনেক দেখছ তোর কাকা কি সুন্দর হয়ে গেছে গা। এই এই পাগলটাকে বের করেন তো এখান থেকে। বাসা কোনায় তোর? কি কোনায়? বাসা বাসা। কোনায় মানে কোন কোনায়? আমি তো বুঝলাম না কি কোনায় মোনায় বলতেছে। ওরে আল্লাহ, উড়া দে এনে এনে। আর সাপ না তুমি, ও কতদিন পরে দেখছি। আরে আল্লাহ রে, তুই যে পুরা অফিসার হয়ে গেছিস। আরে একটা থাপ্পড়
থাপ্পড় দিয়ে একবারে কানের নিচে কিন্তু একবার রক্ত বের করে ফেলবো। বেয়াদব, চিনো আমাকে? আমার চিনস না? কি না ইংলিশ কই দেখি? আমার চিনস নাই তুই? আমি বুঝলাম না এইসব লোকজন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কিভাবে? আরে আমি জসিম। এই তোর জসিম, হোয়াট ইজ জসিম? জসিম কে? আরে আবুল্লাহ তুই কি? তোমার নাম আবুল? কিসের আবুল? আই এম আবুল খান। আবুল্লাহ কিসের? আরে ওরে আমরা আবুল্লাহ করে ডাকতাম। আরে আই জস্যা। আই জোশ্যা মস্যা কি কয়? তুই জস্যাস আর তস্যাস। বাবা রে, তোর কাকারে সালাম দে। দুলাভাই ধাক্কা মারো কেন? বুঝলাম না। আমার বোন। আসসালামু আলাইকুম। কুলের উপরে উঠে যাও। মানুষকে 2 হাত দিয়ে সালাম দেয়। ওই আমার মেয়ে আপনার মতো এই দেখলেই বোঝা যায়। স্কুলে পড়ে। আপনার মেয়ে স্কুলে পড়ুক, না হলে ওই জাহাজে উঠুক, না হলে প্লেনে উঠুক, এটা তো আমার জানি না। আমি তো আপনাদের চিনতেছি না। আর তুই আরে চিনস না? আরে না, এটা কোন দেশের ভাষা? আই ডোন্ট নো, আমি চিনতেছি না আপনাদের। আরে আঙ্গ ওই যে উত্তরপাড়া বাড়ি। তুমি গ্রামে থাকতা? ওই যে তুই যে আমগো বাসার আঙ্গো ঘরে গেলে ওই যে আমগো পেয়ারা গাছ ছিল না একটা, পেয়ারা গাছে উঠেছে পেয়ারা গাছি। তুমি পেয়ারা চুরি করতা? পেয়ারা? আরে জানেন না, আমরা যখন ছোট ছিলাম না স্কুলে পড়তাম, পেয়ারা, ডাব, আম, জাম সব আমরা গাছেতে ভাইরে ভাইরে খাইতাম এক লোকে। কেমনে খাইবা? ও তো ইউরোপে থাকে, ও তো ইউরোপের সিটিজেন, ও তো দেশে কখনো আসে নাই। কি এর ইউরোপে থাকে? ওরে আল্লাহ রে দেহি। পরে কি? ও কিশোর, হেই সেন্টও দিছস, কি সুন্দর গ্যারান কইতেছ। এই দূরে সরে দাঁড়ান। আচ্ছা বুঝলাম না, এই পাগলটা এখানে ঢুকছে কিভাবে? বের করতেছেন না কেন? আরে পাগল না, ভাত খাইতে পাইছি আমি। এইখানে ভাত খাইতে আসছেন? হ্যাঁ। কি ভাত বিক্রি করে? গুস্ত আছে না আমার মাইয়া। বুঝতে দিয়ে ভাত খাম কাকি আমরা। হ্যাঁ। কাকে বলতাছে আমারে কাকি? কাকি মানে কি? আমি জানি না। কাকি মানে কি? এই তোর তোর গোলা মাইয়া হয় না? কি এমনি কথা কয়? মানে তোর ছেলে মেয়ে নাই? আছে, ইউরোপে পড়াশোনা করে ওরা সবাই, ইউরোপে থাকে। কোনায় থাকে? ইউরোপ বুঝোস? কাঙ্গালির বাচ্চা। বিদেশে? হ্যাঁ, বিদেশে থাকে সব। আমার 3 মাইয়া। কে কইলো? আর আমরা বিশ্বাস করলাম আর 3 মাইয়া বলে? না না আমার 3 মাইয়া আর কি, এটা হলো ছোটটা, বড় একটা বিয়ে দিয়ে দিছি আর একটা পরে। ও তা কইবেন না, আমি তো মনে এই আমি এই লোককে চিনতেছি না, কি আবল তাবল কথাবার্তা বলতেছে। আরে আপনি বাইরান না, আমার কাস্টমার নষ্ট করেন না ভাই। আরে ও আমার ভাই। আপনি এগুলো করেন কেন? ডাইরেক্ট মতো কাকু। কে কাকু? ওই কে কাকু? ওই কে কাকু? ও মা, কাকি আবিল করে কেন? আপনি মারান কি লিগা? দুলাভাই আপনার ভাই? আরে না, এই চল দূরে যাও। তুমি আমাকে চিনো আমি কে? আমি বিশিষ্ট শিল্পপতি, ইউরোপে থাকি, ইউরোপের সিটিজেনশিপ আমার। ওই তো শিল্পী, গান কস। কাকে কি বলি? মূর্খ মানুষের সাথে কথা বলে কি জন্য সময় নষ্ট করতে? চলো অন্য রেস্টুরেন্টে যাই। না তো কইলো শিল্পী। ও শিল্পী মানে বড় শিল্পপতি, শিল্পী হতে কারে করে? অনেক বড় ব্যবসা যাদের, যে কোটি কোটি লাখ লাখ টাকা। ও কোটি কোটি টাকা রে শিল্পপতি কয়। অসুবিধা কি? অসুবিধা কি? সমস্যা নেই তো, আমার ভাই তো। আহা, খুব অস্বস্তি লাগতেছে আমার আপনাদের কাছে। রেস্টুরেন্ট এখন সস্তার রেস্টুরেন্ট হয়ে গেছে, বের করেন। এটা কি ভাতের হোটেল? এটা কি ভাতের হোটেল হয়ে গেছে? স্যার আমিও এখন নিয়ে বিপদে পড়ছি স্যার, এত ধাক্কাধাক্কি করতেছি যে বাইরন বেরই হয় না। সিকিউরিটি গার্ডকে ডাক দেন। এই তুমি গোস্ত ডাল আর ভাত নিয়ে এসো। আমরা সবাই এক লগে খাম। আমরা দিয়ে। ওই হুন এই 1 2 3 4 গোস্ত দি। আমরা ভাত খাইতে আসি না, চাইনিজ খাবো। চাইনিজ ভাত আছে না? চাইনিজ ভাত দেন। চাইনিজ ভাত না। মাছ আছে না? চাইনিজ। আরে বাবা রে, আমগাই জায়গায় চাইনিজ ভাতও হয় না, চাইনিজ মাছ হয় না, চাইনিজ নুনও পাওয়া যায় না। আচ্ছা ওই পরোটা আছে না? এখানে এটাকে পরোটা পাইছেন? পরোটার দোকান পাইছেন এটা? আনকালচার। আচ্ছা তুই কি খাবি কও? তোরা আমি খাই মাই। আইতারে খাই আমি। দুলাভাই একে কি আপনি চিনেন নাকি? কি আই উই মাই মুই কইতাছে? তুমি আমাকে শুনছো কোনোদিন মুখ দিয়ে আই উই তাই তুই এগুলো বলতে? না, তাহলে এই লোক কিভাবে আমার পরিচিত হয়? আপনারা জড়ায় ধরতাছে, ভাই কইতাছে। আরে আমার ভাই, আমার এলাকায় এক লোকে, আমরা জানান না কত দুষ্টামি করছে, একজনের চুমা দিছি গালার মধ্যে। ছি! ছোট লোকের বাচ্চা, অনেকক্ষণ ধরে তুই ফাইজদামি করতেছস, কিচ্ছু বলতেছি না। এখন কিন্তু বাড়াবাড়ি করবি, নিচে ফালা কিন্তু লাথি দিয়ে মাজার হাড্ডি গুলা ফালামো। কি রে? তুই আর গা তাতুলছ? তোর গায়ে হাত তুলছে তো কি হইছে? তুই কে রে? তুই কি প্রেসিডেন্ট? এই দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার? কানের নিচে কিন্তু আরেকটা দিব, গায়ে হাত দিস কেন?
ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, গায়ে হাত দেস। দেখ দেখ ঘাটা সোজাই করে না। এই ওরা বের করে এখান থেকে। এই আমার আব্বা কইতো এক কথা। কি করে তোর আব্বাই? আমার আব্বা কইতো ওই মানুষজন গ্রামের থেকে শহরে চলে যায় না, জনে যে এই কোট পরে, দামি দামি শার্ট পরে, তখন মানুষ গ্রামের কালচার বুঝে যায়। তুমি কি গ্রামে থাকতে আদৌ? আমার তো মনেই হয় না জন্মের পরে আমি গ্রামে ছিলাম কিনা। এই মেয়ে ওদিকে যাও তো, যাও, গন্ধ আসতেছে সাথে থেকে। তুই ভুলে গেছস? বারবার এক কথা, ভুলে গেছিস বুঝলে? আমি জীবনে তোদেরকে দেখি নাই। জানান না, আমরা এক প্লেটে ভাত নিয়ে লবণ মরিচ দিয়ে খাইতাম। বুঝলাম না দুলাভাই, তুমি লবণ মরিচ দিয়ে ভাত খাইছো আর এখন তো চিকেন, মাটন, তারপরে জানেন বিফ ছাড়া খাও না? ওরা খুব অভাবী ছিল। হ্যাঁ ওর ওর ফ্যামিলির সবাই আমাদের বাড়িতে কাম করতো। কে কামলা দিত? ওই যে ধান আছে না, ধান দাইতো, ধান মাড়াইতো, এদিকে আবার শুকাইয়া সিদ্ধ করে তারপর দিয়ে আমরা যখন ধান ভাঙাইতাম না, তখন এই যে চাউল নিতে আমরা এক লগে খাইছি। আমরা কোনো সময় মানে ওই যে ছোট বড় হিসেব করতাম না। আমার ভাই আছে, ভাই, বুঝলে গেছো? ঠিক বেটা, এগুলো কি সত্যি কথা? সুন্দর করে একটা গল্প সাজাইছস আর গল্প এদেরকে বলতেছস আর তোমরাও বলতেছো সত্যি সত্যি। বুঝলাম না কিছু। এ আমি যে- নিশ্চয় তাহলে ও নি কেন অযথা তোমাকে তোমার নাম মিথ্যে বলবে? আঙ্গ সুপারি গাছা ছিল না, আমরা যে সুপারি ফাড়ে বাজারে নিয়ে বেশি যে বিড়ি খেতাম, একটান তুই দিতি, একটান আমি দিতাম। বিড়ি খাইতা? আকিস বিড়ি? হ্যালো ভাইয়া, মানুষের মতন মানুষ আছে, বুঝতে পারছেন? আপনি মনে হয় ভুল করে ওনারে। আপনি ভুল করতেছেন, আমি কি পাগল? না, তুই সুস্থ। আমার বাইরে আমি চিনুম না। আপনি কি আপন ভাই? স্বাস্থ্য ভাই, চাস্তো চাস্তো। দুলাভাই এইগুলা কি? হ্যাঁ এইগুলা দেখাই দেখেন আনছেন? আমরা এই যে বর্ষাকাল হইতো না, নৌকা চিনেন? নৌকা তালের তালের কোন্দা কয়, তুই তালের কোন্দা, ওই যে এরকম গোল নৌকা, নৌকার মতো আর কি। এই নৌকার মধ্যে আমরা উইটা মাছ ধরতাম। শাপলা আছে না, শাপলা চিনেন না? শাপলা, চিনি। আশা শাপলা কয় আর কি, ঢাকায় কয় শাপলা। এই শাপলা ফুল তুলতাম, তুইলা আমরা দুইজন বাজারে নিয়ে বেচতাম। তোর রেডি কইতে গেছে? এই ফকিন্নির বাচ্চা, তোর এগুলো বলতে বলছে এখানে? হ্যাঁ, গ্রামে কি করছি না করছি এগুলো বলতে বলছে? সুপারি গাছে উঠছি, তার মানে- শাপলা বিক্রি করছি, তার মানে তুমি গ্রামে ছিলা? বিড়ি টানছি, পান্তাভাত খেয়েছি, কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে তোর বলতে বলছে এই জায়গায়? দুলাভাই, পরিচয় দিতে আইসস, ভাই বানাইতে আইসস, আত্মীয় বানাইতে আইসস, টাকা লাগবো। বড় লোক দেখে টাকা ভাঙাইতে মন চিতেছে, টাকা লাগবো, টাকা দিব। না হ্যাঁ, আমার নানা বড় স্কিল লিগা, টাকা দিয়ে কি করবো? আমার কয় টাকা দিয়ে কি করবো? টাকা না, টাকার লোভ না হলে আমার তুই পরিচয় দিতি কেন? পরিচয় দিলি কেন? তো ভাইয়ের পরিচয় ভাই দিব না? ভাই কাঙ্গালির পুত, ভাইয়ের পরিচয় কি লিগা দিবি? আমি কি ছোট লোক? তোর মতো ছোট লোক নাকি আমি? হ্যাঁ, এই শহরে আমার একটা পরিচয় আছে, আমি একজন বিজনেসম্যান, শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক আমি। তোর মতো নোকেননি ফোকেননি আমার জুতা মোছে লিগা রাখি না আমি। আমার বাড়ির দারোয়ানও মনে কর মাসে 40-50 হাজার টাকা বেতন পায়। আমার বাড়িতে যে হাউস সার্ভেন্ট, ও তুই তো আবার ইংলিশ বুঝবি না, বাড়ির কাজের লোক যারা আছে না, হ্যাঁ, তারাও না তোদের থেকে অনেক স্মার্ট, অনেক ভালো ভালো পোশাক আশাক পরে। ওদেরকে না, ওদের পিছনে মাসে লাখ লাখ টাকা খরচ করি। হ্যাঁ, কাঙ্গালের বাচ্চা, ঠিকই কইছিস, আমার কামগালি। ফকির। গ্রামের মানুষ তো। কিন্তু তুই যে ঢাকা আইসা শহরে আসার পরে এত পরিবর্তন হয়ে যাবি, জীবনও ভাবিনি। মানুষ পরিবর্তনশীল, এটা তোর বুঝতে হইব। আমরা পরিবর্তন হইতাম না। তুই তো গ্রামের খ্যাত, পরিবর্তন হবি কিভাবে? তুই এনো আমাদের গ্রামে যাইস, আমার আম্মা বুড়ো হয়ে গেছে। জানেন আমার মা আছে না, এই ফান্তাবার সকালবেলায় পেঁয়াজ মরিচ দিয়ে আমরা এক লগে খাইছি, কিন্তু বুঝলে গেছে গা। এই, ওর মারে 10,000 টাকা দিয়ে দাও তো, ওর মার নামে 10,000 টাকা দিয়ে দাও। ওর পড়তে পারতো না, স্কুলের বেতন দিতে পারতো না, আমার আব্বা দিত। আমার আব্বা কিন্তু মাস্টার, মাস্টারই করতো। প্রাইমারি স্কুল আছে না, প্রাইমারি স্কুলের মাস্টার আছিল। তোর কাছে এটা শুনতে চাইছে, এরা কারা জানোস? হ্যাঁ, এরা কারা? আমার শ্বশুর বাড়ির লোকজন, এটা আমার ওয়াইফ। কি হয়েছে তাতে? ওরা কি আমার অর্থের সম্বন্ধে জানতে চাইছে? এই যে- হ্যাঁ, কোথায় কি ছিলাম, কখন পরীক্ষা দিতে যাই, কখন কি দিতে পারি নাই, তোর বাসায় যা খাইছি, তোদের বাসায় যা ওই ধান সিদ্ধ করে তারপর নিয়ে গেছি, এগুলো শুনতে চাইছো? না গল্প শুনতে চাইছে? বড় হইতে চাও, ওই যে- আমার থেকে বড় হইতে চাও তুমি? একটা কথা আছে না,
অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তখন ছটফট বেশি করে। রাইট, দুলাবের অবস্থা এখন সেইটা হইছে। তোরা দেখে না বুকটা অনেক বড় হয়ে গেছিল। আমি বাইরে দেখছি কত বছর তোরা বেড়াই ধরি না। বুক ভরেছে না, বাইরে হ, যা যা সামনে থেকে যা। যাইতাছি চুপ! তোর কাছে থাকানোর লেগে আইনি। ভাই দেখেই তো পরিচয় দিছি। হ্যাঁ তো আমার ভাই না, এর পরিচয় দিই না কি জন্য? স্টুপিড কোথাকার। আব্বা থাক চলো। কাকা এখন অনেক বড় মানুষ হয়ে গেছে, তখন আম করে চিনে না, দেখো না তোমারে খালি মারে। চলো আমরা যাইগা। বেয়াদব, শিক্ষা দীক্ষা দিতে পারস তো বাচ্চা কাচ্চারে, আপনার- পত্রিকা দিবি। আপনার হাজবেন্ড। আমরা গ্রামের মানুষ পুরানো কথা ভুলে যায়নি। এত সকাল এত কিছু ভুলে গেছিস। ওরা শুনতে চাইছিল লুঙ্গি পরা কাঁচার দিয়া মাছ ধরতে গেছি, গোসল করছি, ডাব গাছে ডাব চুরি করছি। শুনতে চাইছে তোর কাছে? শুনতে চাইছে? কেন বলে সমস্যা কি? আয় চুপ করো। তুমি তো অনেক গল্প করছো। তুমি এইটা ওইটা। জানেন না ওই প্রাইমারি স্কুলে যখন পড়তো না, এক মাইয়ের লোকের সম্পর্ক ছিল। কি? এই যে চিঠি লিখতো আমার দিয়া, কইতো যে ভাইরে আমার একটা চিঠি লিখে দে, তাইলে ওর লোক আমার সম্পর্কটা জোড়া লাগতো। 9 পর্যন্ত সম্পর্ক ছিল। মাইয়া গের বিয়ে হয়ে গেছে, ফকির নিয়ে এরা, সাইডটা ওলাবাই না। ছোট লোক, গরিব, আমার স্টেটাসের সাথে যায় না ওদের। আপনি তো প্রতারক। আপনার বেয়াদব, আপনার কত বড় সাহস? আপনি গায়ে হাত দেন? মাইরা না। ফকিন্নির বাচ্চা, আমার বোনেরা বিয়ে করা বড় লোকেরা, আবার ভাব দছেন না। আপা থাক, এগুলি মানুষ খারাপ করো। ওর আত্মমর্যাদা না থাকতে পারে, আমাদের আত্মমর্যাদা আছে। আমরা সব জায়গায় মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। তুই আমার 2টা থাপ্পড় দিছিস না, আমি চাইলে তোর 4টা দিতে পারবো। দিব না, কি লিখে জানোস? তুই তো আমার ভাই, ভাইয়ের গায়ে কোনোদিন ভাই হাত তুলতে পারে না। দে দুইটা থাপ্পড় দিয়ে দে, বিদায় হ। না। আমার মান সম্মান সব ছোট, আমার মান সম্মান সব শেষ করে দিলি, আমার ওদের কাছে ছোট করে দিছ। মানুষের অতীত জানলে মান সম্মান যায় না। আমার কোনো অতীত নাই। অতীত নিয়ে গর্ব করতে হয়। যারা অতীত বুইলা যায় ওরা তো মানুষের কাতারেই পড়ে না। জ্ঞান দিতে আইছে 2 টাকার ফালতু লোক। হ্যাঁ মাস্টারের ফুট। ওই তো তোর বাপে কয় টাকা কামায়? ওই কয় টাকা কামাইছে? কয় টাকা কামাইছে মাসে? আমার আব্বারে 4-5 হাজার টাকা তখনকার সময় কামাইছে। আমার আব্বারে অন্য বাজারে গেলে মানুষের সালাম দেয়। ওরকম সালাম আমগো মানুষও দেয়, বহুত মানুষ, বড় বড় মানুষ দেয়। অফিসাররা দেখলে দাঁড়ায় যায়, পুলিশরা দেখলে স্যালুট করে বেটা। আমার আব্বার পরিচয় দিতে আমার কাছে গর্ববোধ মনে হয়, কারণ আমার আব্বা একজন মাস্টার। সামান্য একজন স্কুল মাস্টার। মাস্টার মাস্টারের মূল মর্ম জানেন? সে কিছু মনে করেন না, মনে করছিলাম তো হোটেল, কিন্তু এটা যে চাইনিজ এটা বুঝিনি। আমগা আচরণে কিছু মনে করেন না। মারে ওই ব্যাগটা লো। জানেন কাকু, আপনার লাগে আব্বাই প্রতিদিন রাত্রে এখনো কান্দে। আপনার কথা এখনো কয় আব্বাই, যে আপনার লগে কি কি করতো, আর আব্বার আপনি মারছেন। চল আব্বা। না ব্যাগটা লো, জায়গা তুই যাইস সাঙ্গ বাড়ি যাইস, আমি মাইন্ড করি নাই। ওই আম কাঁঠাল, আঙ্গ পুকুরের মধ্যে এত বড় বড় মাছ আছে। বাইং মাছ চিনোস? বাইং মাছ চিনোস না? কাইকে মাছ অনেক বড় বড়। গেলে পুকুরের থেকে ধরে দিন। আহ কিছু মনে করেন না, হ্যাঁ? ঠিক আছে। পারিবারিক শিক্ষা আছে ওনার ভিতরে, বুঝতে পারছেন? আপনার মতো না বেয়াদব না। থাপ্পড় দেবো কিন্তু, যাবে কিন্তু। কাকে থাপ্পড় দিবেন? যাও। কোথায় যাবে? হ্যাঁ, এদিকে তাকাও। সমস্যা কি তোমার? সমস্যা কি? তুমি যে গরিব, ছোট লোক, ওকিন্নি ফকিন্নি, গ্রামে থাকতা, কামলা দিতা, মানুষের বাড়ি কাজ করে খাইতা, তুমি অতীত ভুলে গেছো গা? মানুষ অতীতে অভাবে থাকতেই পারে, এর জন্য তুমি অতীত ভুলে যাইবা? হ্যাঁ, আমার অতীত আমি ভুলবো না, পানি দা গোলায় খাবো সেটা আমার ব্যাপার। তোমাদের তো এগুলো তোমার একার ব্যাপার না, তোমার সাথে আমি জড়াই আছি। হুম, তোমার কি আমার অতীতে নিয়ে গেছি? অবশ্যই নিয়ে যাইবা, কেন নিয়ে যাইবা না? লোকটারে দেখা প্রথমে খারাপ মনে হয়েছিল, পরে দেখি না লোকটা ভদ্র লোক। সবার সাথে তুমি উগ্র ব্যবহার করতে করতে কে গরিব কে বড় লোক এটা বিচার করো না, তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো। আপনি না একদম ঠিক করেন নাই ওনার গায়ে হাত দিয়ে। আপনারা যদি সবার সামনে ঠাস ঠাস করে দুটো চটকনা মেরে দিত, তখন আপনার মানিজ্যটা কোথায় যেত? বেয়াদবের মতো কথা বলবো না। আপনি বেয়াদব। আমাদের খাবার দেন। সরি, আমাদের রেস্টুরেন্টে খাবার নেই। খাবার নাই মানে? এই টাইমে তো খাবার শেষ হওয়ার কথা না? খাবার নেই, আমি মাঝে মধ্যে এসে তো খাই এখানে। মাঝে মধ্যে খান, এখন খাবার নেই। কেন নাই? আপনার ব্যবহার দেখা আমার মন চাইতেছে না আমি আপনাকে খাওয়াই।
এই তুমি কি তোমার টাকা দিয়ে খাওয়াবা? তোমার বাবার টাকা দিয়ে খাওয়াবা? আমার টাকা দিয়ে আমি খাবো। তুমি খাবার দিতে বাধ্য। যাও খাবার লাগাও এখানে। শোনেন, টাকা থাকলেই সব জায়গায় খাবার পাওয়া যায় না। আপনাদের খাবার নাই। এই ওই কাস্টমারটা দেখ, যাবেন। ফালতু লোক একজন। আজকে বাসায় আয়, আব্বারে দিয়ে আপনার একটা হেস্তনেস্ত করবো। তোমার আব্বার টাকায় বোধহয় আমি চলি। হ্যাঁ, এত ফুরানি তেল কার টাকায় দেখাও? আমার আব্বার টাকায় ব্যবসা করে এত কোটিপতি হইছো। কথা কম বলবা। উচিত কথা বলি দেখে না আমি ভালো না, বুঝো নাই? তুই আমার গায়ে হাত দিছিস, তুই বাসায় তোর মজা বুঝাইতেছি। এই আব্দুল, কাস্টমারটা দেখ তো। তুই এখানে কিভাবে চাকরি করছ না আমি দেখে নেব, দেখিস। তোরে এখান থেকে উঠাই নিয়ে যাবো। অপমান করছিস না?